হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্রমণ কথা মতো আমরা চলে এসেছি অ্যালেপি বিচের ওপর একটি ভিডিও নিয়ে। এটি আমাদের অ্যালেপিতে কাটানো দ্বিতীয় দিনের ভিডিও। এর আগেও আমরা অ্যালেপি বোট রাইডের ওপর একটি ভিডিও দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকে আমরা প্রথমেই চলে এসেছিলাম এলিফ্যান্ট ট্রেনিং ক্যাম্পে এলিফ্যান্ট রাইড করতে। এখানে এসে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। এখানে এলিফ্যান্ট রাইডের জন্য পার হেড টিকিট চার্জ 500 টাকা নিয়েছিল। টিকিট কাটার পর কিছুক্ষণ ওয়েট করে তারপর এলিফ্যান্ট রাইডটি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এলিফ্যান্ট রাইডের মুহূর্তগুলো বেশি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটি যাকে রেকর্ড করতে দেওয়া হয়েছিল তিনি রেকর্ড বাটন প্রেস করতেই ভুলে গিয়েছিলেন, তাই এইটুকুই দেখাতে পারলাম। ফ্রেন্ডস, এরপর আমরা চলে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কোয়ার মিউজিয়ামে। প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। এখানে আমাদের দুজনের এন্ট্রি ফি ও ফটোগ্রাফির জন্য মোট 90 টাকা নিয়েছিল। প্রথমে ঢুকেই আমরা দেখতে পেলাম কয়ার দিয়ে তৈরি একটি খুব সুন্দর গণেশ ঠাকুরের সিংহাসন। তারপর দেখলাম কয়ার দিয়ে তৈরি সুন্দর তাজমহল। এছাড়াও এখানে কোকোনাট ফাইবার দিয়ে তৈরি গণেশ ঠাকুরের মূর্তি ও নানান রকমের মিনিয়েচার শোপিসও দেখতে পেলাম। এখানে কোকোনাট হাস্ক থেকে কোকোনাট ফাইবার বের করে কিভাবে দড়ি তৈরি করা হয় সেটাই দেখানো হয়েছে। এখানে বিভিন্ন সময়কার বিভিন্ন রকমের মেশিনারি রয়েছে, যার মাধ্যমে কয়ারের বিভিন্ন জিনিস তৈরি হয়। এরপর চলে এলাম কোয়ার মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ কোয়ার উড হাউসের সামনে। এখানে দেখতেই পাচ্ছ ওয়াল থেকে শুরু করে সমস্তটাই কোয়ার দিয়ে তৈরি। কয়ার দিয়ে তৈরি এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমরা সত্যিই খুব অবাক হয়েছি। এখানে একটি সুভেনিয়র শপও রয়েছে, তোমরা চাইলে কিছু জিনিসও কিনতে পারো। বন্ধুরা, এরপর আমরা চলে গিয়েছিলাম অ্যালেপি সি বিচের উদ্দেশ্যে, যা অ্যালেপির ওয়ান অফ দ্য মেজর টুরিস্ট অ্যাট্রাকশনস। এটা অ্যালেপি রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে। হাই, হ্যালো। আমরা চলে এসেছি অ্যালেপি সি বিচে। এখানে বিচটি খুবই শান্ত। এখানে সমুদ্রের ঢেউ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যায় না। সত্যি এখানে এসে আমাদের ভীষণ ভালো লেগেছে। এই হলো অ্যালেপি সি ব্রিজ, যার একটা মেজর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। এটি 1862 সালে ক্যাপ্টেন হিউ ক্রফোর্ড তৈরি করেছিলেন। এই ব্রিজটা ব্রিটিশদের রাজত্বকালে গুডস ট্রান্সপোর্টের কাজে ইউজ করা হতো। এরপর আমরা নিজেদের কিছু পিকচার তুলে নিয়েছিলাম। এই হলো ইন্ডিয়ান নেভির সেকেন্ড ফাস্ট অ্যাটাক ওয়ারশিপ INFSC T-81, যা একসময় এই অ্যালেপি পোর্টকে ইউজ করত। অ্যালেপি বিচ থেকে কিছুটা ডিস্টেন্সেই অ্যালেপি লাইট হাউস আছে। এরপর আমরা ওখানেই চলে গিয়েছিলাম। এটা 1862 সালে ক্যাপ্টেন হিউ ক্রফোর্ডই তৈরি করেছিলেন। এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা এবং ফটোগ্রাফির জন্য এক্সট্রা 10 টাকা লাগে। লাইট হাউসের প্রেমিসিসটা খুবই সুন্দর। ধীরে ধীরে আমরা চলে গেলাম লাইট হাউসের দিকে। প্রায় 100টার উপর সিঁড়ি দিয়ে উঠে আমরা ফাইনালি লাইট হাউসের টপে পৌঁছে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর এতগুলো সিঁড়ি দিয়ে উঠে সত্যিই আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
যাই হোক, তারপর আমরা নিজেদের কিছু ফটো তুলে নিলাম। লাইট হাউসের ওপর থেকে পুরো অ্যালেপ্পি শহরের সাথে সাথে অ্যারাবিয়ান সি এর একটা দারুণ প্যানোরামিক ভিউও পাওয়া যায়। পাশেই রয়েছে লাইট হাউসের মিউজিয়াম। আমরা ঢুকে পড়লাম লাইট হাউসের মিউজিয়ামে। এখানে বিভিন্ন সময়কার লাইট হাউসে ইউজ করা ল্যাম্পগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই ছিল আমাদের অ্যালেপ্পি ভ্রমণের অভিজ্ঞতা। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আরও এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।